খুবই ভয়ানক একটা ঘটনা ঘটেছে আমাদের দিল্লিতে। আমাদের একটা ড্রাইভার সাথী দিল্লি থেকে কার্নাল একটা ভাড়া নিয়ে যায়, সেটা উবার ইন্টারসিটিতে। তার নাম হলো শাহরুখ। আর যখন উনি মানে দুদিন পর্যন্ত ওনার কোনো খোঁজ খবর থাকে না, দুদিন পর ওনার খোঁজ খবর পাওয়া যায় যে ওনার বডিটা পাওয়া গেছে একটা কার্নালের একটা জঙ্গলে। পুলিশকে খবর করা হয়েছে, যে যার গাড়ি চালাতো তিনি মালিকটা খবর করেছে থানায়, তাহলে ওনার বডিটা রিকভার হয়েছে ওইখান থেকে। গাড়িটা এখনো খোঁজ খবর পায়নি। এইসব জেনে যখন গাড়ি মালিক থানাতে কমপ্লেন করেছে, প্লাস উবার কোম্পানিকে কমপ্লেন করেছে, উবার কোম্পানি ফট করে কি করলো, তার আইডিটা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে সেই ড্রাইভারের। যিনি গাড়ির মালিক ছিল তিনি তো স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছিলেন উবারের সাথে চলছে। একটা মানুষ যে চলে গেছে সে তো আর ফেরত আসবে না, কিন্তু নেক্সট মানুষের মানে লাইফটা না যায়, বা যদি যায়, বা কোনো একটা ইনসিডেন্ট এরকম যদি হয়ে যায়, তো তাদের কি করে ধরা যাবে, সেই জিনিসগুলো উবার কোম্পানি কবে বুঝবে? ভাই, ওই মানুষ শাহরুখকে যার হত্যা করে দেওয়া হলো, তার ভাই কম্পেনসেশন তো আপনাদেরকে দিতেই হবে, উবার কোম্পানি আপনাকে বলছি। আর ভাই, যত আমাদের ড্রাইভার ভাইরা রয়েছে যারা ইন্টারসিটি রাইড করো, রাত্রিবেলা করো, দিনের বেলা করো, যারা একটু অফ সাইডে যাচ্ছে, যেখান থেকে তুমি জানো যে ভাই ওইটা একটু অফ সাইডে হয়ে যাচ্ছে, প্রথম দিকে ভাই ওইদিকে ভাড়া নিয়েও যেও না। আর যদি যাও, সব থেকে আগে ড্রাইভার যে তোমার কাছে যে প্যাসেঞ্জার বসছে তার আধার আইডি প্রুফগুলো সব আগে থেকে চেয়ে নাও। না হলে এই যে শাহরুখ ভাইয়ের সঙ্গে যা হয়েছে সেটা আমাদের মধ্যে কোনো একজনের সঙ্গে হয়ে যাবে। আর এই কোম্পানিগুলো যারা বুক করে রাইডারদের, একজনেরও আধার কার্ড কোনোই নেই, শুধু একটা নিউ নাম্বার থাকলেই এদেরকে নতুন আইডি দিয়ে দেয় টাকা কামানোর জন্য। সে এদের মানে যেরকম আমাদের এত ভেরিফিকেশন হচ্ছে, তাদের তো রাইডারদের তো কোনো ভেরিফিকেশন হয় না, শুধু ড্রাইভারদের ভেরিফিকেশন কেন ভাই? আমরা একটা ছোট্ট যদি মানে কানের পিন যদি চলে যায় কারো, আমাদের নাম্বার পর্যন্ত পর্যন্ত দিয়ে দেওয়া হয়, কিন্তু আমাদের এইদিকে একটা মানুষের যান চলে গেল, কিছু একটা হয়ে গেল, কিন্তু আপনি যদি কাস্টমারের একটা নাম্বার পর্যন্ত চাইবেন যে আপনি নাম্বার দিন, উবার কোম্পানি বলবে আমাদের রুলস বুকে নেই, আমরা দেবো না। তো শুধু আমরাই কি ফ্রিতে বসে রয়েছি স্যার? আমাদের জানের কোনো মানে ভ্যালু নেই? আর প্লাস কলকাতার অনেক বড় বড় যারা ব্লগিং করছেন ক্যাব নিয়ে, কলকাতা অ্যাপ ক্যাব আছে, বাইক ট্যাক্সি র্যাপিডো, তারপর মিষ্টি মুখার্জি, আরও অনেকজন আছেন, তাদেরকে রিকোয়েস্ট করব যে এই শাহরুখ ভাইয়েরকে নিয়ে এর আগেও একটা কেস হয়েছে, ওনার নাম আমার ঠিক খেয়াল পড়ছে না, বাট ওনাকে নিয়ে প্লিজ আপনারা ভিডিও বানান। আর উবার কোম্পানির উপরে আমাদেরকে এই প্রেশারটা দিতে হবে যে ওই একটা ড্রাইভার ভাইকে ভাই ইনসাফ দিতে হবে, ওনাকে কম্পেনসেশন দিতে হবে, প্লাস যে বুক করেছিল তাকে ধরে করতে হবে। আপনারা যে মানে ফট করে ড্রাইভারের আইডিটা ডিঅ্যাক্টিভেট করে দিলেন, সেটা মানে আপনার একটা ড্রাইভারের কোনো ভাই কিছু বলারই নেই। মানে আমার কাছে ওয়ার্ডস আসছে না যে আমি কোম্পানির জন্য কী রকম ওয়ার্ডস ইউজ করবো। ভাবতাম উবার কোম্পানি আছে যে ড্রাইভারদের জন্য আর কাস্টমার দুজনের জন্যই ভাবে, কিন্তু ভাই না, এই কোম্পানিগুলো শুধু টাকার জন্য ভাবে। তো ভাই, নিজের সেফটি নিজের হাতে, সবার থেকে আগে আধার কার্ড, ভোটার আইডি প্রুফ এইগুলো আগে নিয়ে নেবে, রিকোয়েস্ট থাকলো।